চটপটি খেতে পছন্দ করে না এমন কেউ নাই, তাই যে যেখানে দেখে সেখানে চটপটি খাওয়া শুরু করে দেয়। কিন্তু খায় তো ঠিকই, পেট তো আর ভরে না, তৃপ্তিও তো আর হয় না। 20 টাকা করে যদি 5বারও খাই তাও মনে হয় আরও খাই। তাই বাইরে টাকা খরচ না করে 20 টাকার বুট কিনে নিয়ে আসে আমি ঘরেই তো রেডি করলাম চটপটি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চটপটির বুট তুলে দিছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিবেন, একটু গুঁড়ামরিচ দিবেন, একটু আদা রসুন পিষা দিবেন, আর একটু চটপটির মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবেন। তাহলে 5 মিনিট পরে দেখবেন আমার বুট রেডি। তো এটা এমন কেউ নাই খেতে পছন্দ করে না, আমি তো অনেক বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আমার এই নতুন একটা টিপস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এটা আমার অনেক একটা পছন্দের একটা জিনিস, বাইরে খাই কিন্তু আমার তৃপ্তি হয় না, ওর জন্য আমি ঘরেই রেডি করে ফেলে দিলাম। তো এখানে দেখেন আমার বুটটা কিন্তু রেডি হয়ে গেছে, লাম তো খাওয়ার জন্য শুধু চুপচুপ করতেছে। তো সেদ্ধটাও কিন্তু খুব ভালো হয়েছে, মানে একদম পারফেক্ট, যেটুকু সেদ্ধ হওয়ার কথা সেইটুকুই সেদ্ধ হয়েছে। ও সরি, আপনারা কিন্তু পারলে একটা আলু কেটে 4 ফালটা করে দিয়ে দিবেন। তো এখানে আছে শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে ফালটা করা লেবু আছে যেটা আমি 4-5 ভাগ করছি। তো এটা এখন আমি এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দেব আমি এখন ধনেপাতা কুচি, শসা কুচি, লেবু তো কাটা আছে। তো সব কিছু আমি পরিমাণ করে, মানে শসা কিন্তু আপনারা যত পরিমাণ দেবেন ততই ভালো লাগবে। শসার পরিমাণটা আপনি যেখানেই বেশি দেবেন সেখানে কিন্তু একটু বেশি মজা লাগে। তো এই হলো শসা কুচি করে নিছি, ধনেপাতা কুচি করে নিছি, ধনেপাতার পরিমাণটাও অনেক বেশি দিছি। এখন কিন্তু সামনে শীত চলে আসতেছে, ওই জন্য ধনেপাতা এখন পাওয়া যাচ্ছে। এই হচ্ছে গুঁড়ামরিচ গুঁড়ো, আবার সেই গুঁড়ামরিচ গুঁড়ো বলতেছি আমি বারবার, শুধু ভুল করতেছি। এটা হচ্ছে শুকনো মরিচ ভাজা গুঁড়ো করে রাখছিলাম। আর এই হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা একটু কিন্তু বেশি দেবেন, তাহলে অনেক মজা লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসাতে কিন্তু করে খাবেন, আর তারপরে আমাকে একটু বলবেন যে হ্যাঁ আপু আপনার রেসিপি দেখছি, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। তাহলে কিন্তু আমি আরও আপনাদের সুন্দর সুন্দর টিপস এরকম দিব, যেগুলো আপনারা বাসায় খুব সহজেই করে খেতে পারবেন, আর টাকার পরিমাণও কিন্তু খুবই কম লাগবে। আর এই হচ্ছে আমার লেবু, যেটা না দিলে বোঝাই যাবে না এটা আমি কী খাচ্ছি। আর এটাই হচ্ছে এটার স্বাদ, মূল স্বাদ হচ্ছে লেবু। যে লেবুর পরিমাণটা আপনারা যত বেশি দেবেন ততই কিন্তু মজা লাগবে। লেবু এমন একটা, এটার স্বাদই হচ্ছে কার লেবু, আর লেবু না দিলে আমি তো খেতেই পারি না। তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম, আমার দিকে ক্যামেরা ধরে তাকাই আছে। লবণের পরিমাণ একটু কম হয়েছে, তো একটু লবণ দিয়ে দিলাম। তো লবণের পরিমাণ কম হলে ভালো লাগবে না, ওই জন্য পারফেক্ট করে লবণ দিয়ে আমি আবার একটু মিক্সড করলাম। তো এবার চলেন একটু খেয়ে দেখি কেমন। দেখছেন কালারটা কিন্তু খুব জোস হয়েছে, তাই না? তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে আপনারা খাবেন, তো খেয়ে আগে দেখি, ও সেই স্বাদ, এত মজা হয়েছে।